পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে কলকাতায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দলের সফর ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসআইআর সংঘাতের আবহে রবিবার রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। শহরে পৌঁছানো মাত্রই বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। বিমানবন্দরে তাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি কৈখালী, ভিআইপি রোড সহ বিভিন্ন রাস্তায় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। এমনকি রাজারহাটে যে হোটেলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেখানেও বিক্ষোভ হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে হোটেলের বাইরে মোতায়েন করা হয় কমান্ডো এবং বিশাল পুলিশ বাহিনী। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দাবি করেছেন, কোনো আশঙ্কার কারণ নেই। সিনিয়র অফিসাররা এখানে এসেছেন বলেই এত নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। তবে প্রশ্ন তুলছে বিরোধীরা, যদি সত্যিই কোনো আশঙ্কা না থাকে তাহলে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সফর ঘিরে এত উত্তেজনা কেন? বিরোধীদের অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করে ভোটের পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতেই এই ধরনের বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হচ্ছে। এই বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গের ব্যুরো চিফ সঙ্গীতা ঝায়ের প্রশ্নে কি বললেন টিএমসি নেতা শাকের আলী, শুনুন। পশ্চিমবঙ্গে এখন সামনেই ইলেকশন আছে, তো এসআইআর নিয়ে অনেক বেশি উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। তো কি বলবেন, এসআইআর নিয়ে উত্তেজনা চলছে আসে, মানে যেভাবে লাস্ট টাইমে আমরা দেখেছিলাম 2021-এ টিএমসি সরকার খুব ভালো ভোটে জিতেছিলেন, এইবারে কি টিএমসি সরকার আসবে না কিছু এইবারের টাফ আমরা দেখব? আপনি যে উত্তেজনা দেখতে পাচ্ছেন, এই উত্তেজনাটা হচ্ছে জ্ঞানেশ কুমারের জন্য উত্তেজনা দেখতে পাচ্ছেন। পুরো বেঙ্গলের মাহলটাকে খারাপ করেছে জ্ঞানেশ কুমার। ও বিজেপিকে ব্যাকডোর থেকে চাইছিল, চেষ্টা করেছিল যে এখানে ঢুকিয়ে দিই, বিজেপি গভর্নমেন্ট করে দিই। এখনও চক্রান্ত চলছে, গভর্নরকে সরিয়ে দিয়ে অন্য গভর্নরকে এনেছে, অনেক খেলা চেষ্টা করছে, খেলা খেলবার, কিন্তু পারবে না। আলটিমেটলি তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট 250 সিট পেয়ে আবার গভর্নমেন্ট করবে। তো জ্ঞানেশ কুমার যে কলকাতায় আসছেন, এই সফরের নিয়ে আপনি কিভাবে দেখছেন এই সফরটাকে? আপনি এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন তো যে গো ব্যাক এখন শুরু হয়ে গেছে। কে বলছে? মানুষ বলছে, কেউ কোনো পলিটিক্যাল পার্টি তো বলছে না, মানুষ বলছে। এবং কত বিজেপি ওর মধ্যে ঢুকে আছে, ওর ওই গো ব্যাকের মধ্যে কত বিজেপি কর্মীও ঢুকে আছে। আর যারা বিজেপি ভোটার আছে, যাদের নাম বাদ গেছে, তারাও জ্ঞানেশ কুমারকে এখন গো ব্যাক করছে। ও তো দেখছে যে আমি ভোট দিতে পারছি না। ও যদি ভোট দিতে পারতো তাহলে হয়তো ও বিজেপিকে ভোট দিত, কিন্তু ও ভোট দিতে পারছে না। তা জ্ঞানেশ কুমারকে গো ব্যাক বলবে না? কাল যে ম্যারাথন বৈঠক হবে, সেখান থেকে কি সিদ্ধান্ত আপনারা আশা করছেন? না, ও ম্যারাথন বৈঠক করবে, ইলেকশন নিয়ে বৈঠক করবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা মূল কথা, যে 7 লক্ষ, কাল পর্যন্ত 7 লক্ষ ভোটার মধ্যে 4.5 লক্ষ ভোটার ওরা ভেরিফাইড করেছে। 2.5 লাখ ভোটার এখনো ভেরিফাই হয়নি। আর ওদেরকে 10 ডেজ টাইম দেওয়া হয়েছিল, যে 10 ডেজ মধ্যে 52 লাখ ভোটার, এলডি ভোটার আর আনম্যাপিং ভোটার, 52 লাখ ভোটারকে ক্লিয়ার করতে হবে। তার জন্য ঝাড়খণ্ড আর উড়িষ্যা থেকেও জাস্টিস পাঠানো হলো। কিন্তু এই 15 দিন মধ্যে দেখা গেছে যে ওরা 7 লাখ মতন করতে পেরেছে। তাহলে আজকে কতদিন লাগবে? এসআইআর নিয়ে এত বিতর্ক কেন? অন্যান্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে। আরে বিতর্ক তো তৈরি করে দিয়েছে যে মাইক্রো অবজারভার, এই ইয়ারও যে ঝাড়খণ্ড, উড়িষ্যা আর বিহার থেকে নিয়ে এসে এখানে এই ইয়ারে করলো, ওদের ফাইলগুলো সব পেন্ডিং করে রেখে দিল। কারো স্পেলিং মিস্টেক, তার জন্য ফাইল আলাদা করেছে। কেউ মুখার্জি থেকে চ্যাটার্জি হয়েছে বিয়ের পর, কেউ ব্যানার্জি থেকে দাস হয়েছে, কেউ দাস থেকে মুখার্জি হয়েছে, এরকম টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, তাকেও বাদ দিয়ে দিচ্ছে। এক একটা ফ্যামিলিতে 5টা ভোটার আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ছেলে এসে গেছে, মা বাবা নাম আসেনি, বাহ, বোন এসছে, দাদার নাম আসেনি, ছোট ভাই নাম এসে গেছে, দাদা নাম আসেনি। এত ক্রিটিক্যাল যে এবারে সুপ্রিম কোর্ট যদি যায়, তাহলে সুপ্রিম কোর্ট না ইলেকশন কমিশনকে হয়তো ওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ জারি করে দেবে। বিজেপি বলছে যে নির্বাচন বাংলায় সুষ্ঠুভাবে হয় না, কি বলবো? বিজেপিকে বুঝতে হবে। আর যে বলছে বাংলাতেই শান্ত ইলেকশন হয়, 2011 সালে সিপিএমকে ইলেকশনে মাধ্যমে গণতান্ত্রিকভাবে মানে করে যে সিপিএম তাহলে কি করে হার মেনে নিল যে আমরা হেরেছি?
সিপিএম তো হার মেনেছিল। তাহলে কেন্দ্রীয় বাহিনী যে বাড়ানো হচ্ছে এইবারে 480 থেকে আবার 500 কেন্দ্রীয় বাহিনী করা হচ্ছে, এই মানে এইটাকে আপনারা কিভাবে দেখছেন? কেন্দ্রীয় বাহিনী কি বিজেপির সাথে আছে? যতই বাড়াক না, কেন্দ্রীয় বাহিনী কি বিজেপির সাথে আছে? এখানে একটা প্রশ্ন চিহ্ন নেবেন। ওদেরকে তো কেন্দ্রীয় বাহিনীকেও তো মোদী সরকার মেরে রেখেছে, পেটে মেরে রেখেছে, ভাতে মেরে রেখেছে। ওদেরকে যা সুবিধা দেওয়ার তাকে দিয়েছে না, যেখানে পাচ্ছে সেখানে নির্বাচন ব্যবহার জন্যে সেন্ট্রাল বাহিনীকে বলছে যে তুমি আমার সরকার এনে দাও, এই জন্য ব্যবহার করছে। সেন্ট্রাল বাহিনী আসা মানে যে আর বেশি করে যাও, আপনি বলতে চাইছেন কেন্দ্রীয় বাহিনীর মানে ইউজ করা হচ্ছে। এই ইউজ করা ঠিক হচ্ছে। আছে, এই নির্বাচনে তৃণমূলের প্রধান ইস্যু কি থাকবে? প্রধান ইস্যু আর লাস্ট ইস্যু হবে উন্নয়ন। আচ্ছা, উন্নয়ন। মমতা ব্যানার্জির মানে হচ্ছে উন্নয়ন। বাংলা যা উন্নয়ন হয়েছে, তাহলে তৃণমূল কি আরো মানে আবারও বাংলায় ক্ষমতায় ফিরবে বলে আপনি কিরূপভাবে দেখছেন? এটা মাটি মানুষ নিশ্চিত করে দিয়েছে। 250 সিট পাবে, বিজেপি 30টাও সিট পাবে না। তবে এখানেই শেষ নয়। রবিবারের পর সোমবার 9 মার্চ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেও তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। কালো পতাকা দেখানো হয় তাকে, এমনকি গো ব্যাক স্লোগানও দেওয়া হয়, যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, মা কালী সবার ভালো করুন, ভালো রাখুন। कल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय। তবে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কি বললেন তিনি, শুনুন। আজকে চিফ ইলেকশন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমার কালীঘাটে গেছিলেন পুজো দিতে, এবং সেখানে তাকে যেভাবে হেনস্থা করা হলো, বিক্ষোভ দেখানো হলো, এবং গতকালও এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেভাবে তাকে রাস্তায় বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং একই রকম ভাবে সবার হাতে একই পোস্টার, একই লেখা, পতাকা ছাড়া কিভাবে এই পুরো প্ল্যানিংটা হচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে, কেউ মূর্খ নয়। পুলিশ মন্ত্রী ধর্নায় বসে আছে, আর সিএসি একটি সাংবিধানিক পোস্ট, তাকে এসে Z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও আজকে মানুষজন তার উপর প্রায় কাছাকাছি চলে আসছে। কারা করাচ্ছে, কেন করাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। এই পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কোন সাংবিধানিক চেয়ারকে সম্মান করেন না। সে সিএসি হোক, সে রাষ্ট্রপতি হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে উপরাষ্ট্রপতি হোক, সে গৃহমন্ত্রী হোক। অন্যদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিজেপি প্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনায় এসআইআর নিয়ে কোনো কথা হয়নি। তবে তারা স্পষ্টভাবে 2 দফায় ভোট গ্রহণ, কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার এবং ভোটে কারচুপি রুখতে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন। তবে প্রশ্ন উঠছে, যেখানে নির্বাচন কমিশনের সফর ঘিরেই এত উত্তেজনা ও নিরাপত্তা বলয়, সেখানে ভোটের দিন পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে? 2026 সালের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে বাংলার ভোট এবার শুধুই রাজনৈতিক লড়াই নয়, বরং গণতন্ত্রের সহজতা নিয়েও বড় পরীক্ষা। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।